মুক্তিযুদ্ধ ৩০%, জেলাভিত্তিক ১০% এবং নারীদের জন্য ১০%, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ৫% এবং যোগ্য ব্যক্তি না পাওয়া গেলে ১% প্রতিবন্ধীদের জন্য। জি, আপনারা বুঝতে পেরেছেন আজকে আমরা কি নিয়ে কথা বলছি। কোটা আন্দোলন। বাংলাদেশের সব ধরনের সরকারি চাকরির ক্ষেত্রে কোটার ভিত্তিতে নিয়োগের প্রচলিত ব্যবস্থার সংস্কারের দাবিতে সংগঠিত একটি ছাত্র আন্দোলন। যাকে নিয়ে আন্দোলন, তার উৎপত্তি কোথায়? ৩০% বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের জন্য এবং যুদ্ধের ক্ষতিগ্রস্ত নারীদের জন্য 10% বরাদ্দ দেওয়া হয়। পরবর্তী সময়ে বেশ কয়েকবার এই কোটা ব্যবস্থাটি পরিবর্তন করা হয়। বাংলাদেশের প্রথম সারির পত্রিকা প্রথম আলোর তথ্য মতে নিবন্ধিত মুক্তিযোদ্ধার সংখ্যা 2 থেকে 2.5 লাখ, অর্থাৎ 1000 মানুষের মাঝে মুক্তিযোদ্ধার সংখ্যা 1.2 জন বা 1.5 জন, যার সমগ্র সংখ্যার 0.12% থেকে 0.15%। 0.12% মুক্তিযোদ্ধার জন্য কোটার পরিমাণ 30%, যা হাজারে রূপান্তর করলে দেখা যায় 1000 জনতার মাঝে 1 থেকে 1.5 জন মুক্তিযোদ্ধার কোটার পরিমাণ 300। 2018 সালের প্রথমে এই কোটার কিছুটা স্থগিত থাকলেও বর্তমানে বাংলাদেশের বিভিন্ন সরকারি ক্ষেত্রে 55% বেশি কোটা রয়েছে, যার মধ্যে মুক্তিযোদ্ধা কোটা 30%, জেলাভিত্তিক 10%, নারীদের জন্য 10% এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য 5%। তবে নিয়ম অনুসারে এইসব কোটার যোগ্য প্রার্থী না পাওয়া গেলে 1% প্রতিবন্ধীদের জন্য বরাদ্দ রয়েছে। কিন্তু গণতান্ত্রিক বাংলাদেশের সংবিধানে 19.1, 29.1, 29.2 অনুচ্ছেদের সমূহের চাকরির ক্ষেত্রে সকল নাগরিকের সমান সুযোগের কথা বলা হয়েছে। জানুয়ারি 2018 চাকরির ক্ষেত্রে কোটা ব্যবস্থার 5টি দাবি নিয়ে চাকরি প্রত্যাশীরা আন্দোলন করে এবং তারা কিছু দাবি পেশ করে। দাবিগুলো হলো: 1. সরকারি চাকরির ক্ষেত্রে বর্তমান কোটা 56% থেকে 10% করতে হবে। 2. কোটার যোগ্য প্রার্থী পাওয়া না গেলে মেধা তালিকা থেকে শূন্য পদে নিয়োগ দিতে হবে। 3. সরকারি চাকরিতে সবার জন্য অভিন্ন বয়সসীমা নির্ধারণ করতে হবে। 4. কোটার কোনো ধরনের বিশেষ পরীক্ষা রাখা যাবে না। 5. চাকরি নিয়োগ পরীক্ষায় একাধিকবার কোটার সুবিধা ব্যবহার করার সুযোগ বন্ধ করতে হবে। কোটা আন্দোলনের বীজ বোনা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী এবং 2 জন সাংবাদিক মিলে 31শে জানুয়ারি বাংলাদেশের সরকারি চাকরির ক্ষেত্রে বিদ্যমান কোটা প্রথা বাতিল করে সে ব্যবস্থা পূর্ণ মূল্যায়ন করতে হাইকোর্টে একটি রিট দায়ের করে। আবেদনে তারা উল্লেখ করেন, সব মিলিয়ে সরকারি চাকরিতে 56% কোটা বিদ্যমান রয়েছে। এই কোটা পদ্ধতি সংবিধানের 19, 28, 29 ও 29(3) অনুচ্ছেদের সঙ্গে সংঘর্ষিত। 5ই মার্চ 2018 হাইকোর্টের একটি বেঞ্চ আবেদনে ভুল রয়েছে এই মর্মে রিট আবেদনটি খারিজ করে দেন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোটা সংস্কার চাই নামক একটি গ্রুপের মাধ্যমে ঐক্যবদ্ধ হয় ছাত্র সমাজ। 17 ফেব্রুয়ারি 2018 কোটা সংস্কারের 10 দফা দাবিতে কর্মসূচিতে পালিত হয় শাহবাগে। পরবর্তীতে তা 5 দফা দাবিতে আন্দোলন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 25শে ফেব্রুয়ারি মানববন্ধন। 4ই মার্চ দেশের কলেজ ও বিশ্ববিদ্যালয় কালো ব্যাজ ধারণ ও অবস্থান কর্মসূচি পালন করে। 6 মার্চ সরকারি জনপ্রশাসন মন্ত্রণালয় জানান, আপাতত কোটা সংস্কার হচ্ছে না। 14ই মার্চ ছাত্রছাত্রীরা হাইকোর্ট মোড়ে অবস্থান নিলে পুলিশ টিয়ারশেল গ্যাস ও ফাঁকা গুলি দিয়ে ছত্রভঙ্গ করে দেয় এবং 2 জনকে আটক করা হয়। 2 জনকে আটক করার খবর ছড়িয়ে পড়লে আহ্বায়ক হাসান আল মামুন সহ 62 জন রমনা থানায় আটকদের ছাড়িয়ে আনতে গেলে প্রশাসন কৌশলে 63 জনকে আটক করে। আটক করার খবর ছড়িয়ে পড়লে চট্টগ্রাম মহাসড়ক শাহবাগ ঢাকা আরিচা ঢাকা ময়মনসিংহ সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা রাত 9টায় পুলিশ প্রশাসন বাধ্য হয়ে আন্দোলনকারীদের ছেড়ে দেয়। 2018 এপ্রিলের পূর্বে বিগত কয়েক বছর বিভিন্নভাবে কোটা সংস্কার আন্দোলন চললেও তা 2018 সালে এপ্রিলে এসে সারা দেশব্যাপী ব্যাপকতা লাভ করে। 8ই এপ্রিল 2018 ঢাকা শাহবাগে কোটা সংস্কারের পক্ষে বিক্ষোভ শুরু হলে আস্তে আস্তে সেটি বাংলাদেশে প্রায় সবকটি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজে ছড়িয়ে পড়ে এবং শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জন করে। সে সময় পুলিশ কর্তৃক কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর বিভিন্ন রকমের ধরপাকড় হয়। তখন দেশবরেণ্য বিভিন্ন লেখক, শিক্ষক কোটা সংস্কার আন্দোলন কর্মীদের পাশে দাঁড়ান। শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের নির্যাতনের ব্যাপক সমালোচনা করেন। শিক্ষার্থীদের টানা আন্দোলন ও অবস্থান কর্মসূচির কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের দাবি মেনে নিয়ে 11ই এপ্রিল জাতীয় সংসদে তিনি সব ধরনের কোটা বাতিলের ঘোষণা দেন। 30 জুন সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা 3 মাস অব্যবহিত হলেও কোটা সংস্কার বাস্তবায়নের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না বলে 30 জুন দ্বিতীয় দফা
বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হামলার শিকার হয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। আন্দোলনকারীর পরিপ্রেক্ষিতেই বাংলাদেশ সরকারের মন্ত্রিসভা 2018 সালের 3 অক্টোবর সরকারি চাকরিতে 9ম থেকে 13তম গ্রেডে নিয়োগ ক্ষেত্রে কোটার ব্যবস্থা বাতিল করে প্রজ্ঞাপন জারি করে। 2019 সালের 30 জুলাই সরকার জানান, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদে নিয়োগের ক্ষেত্রে বর্তমান কোনো কোটা বহাল নেই। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে কোটা বহাল রয়েছে, তবে সংশ্লিষ্ট কোটার প্রার্থী না পাওয়া গেলে সাধারণ প্রার্থীর মেধা তালিকা থেকে তা পূরণ করতে হবে। 2020 সালে 20 জানুয়ারি কোটার বিষয়ে আগের জারি করা পরিপত্র স্পষ্ট করার পাশাপাশি মন্ত্রিসভার বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দেওয়া সরকারি চাকরিতে 8ম বা তারও উপরের পদের সরাসরি নিয়োগের কোটা বাতিলের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। 2024 সালের জুন মাসে বাংলাদেশে হাইকোর্ট বাতিলকৃত কোটা পুনরায় বহাল করে, যার ফলে পুনরায় আন্দোলন ছড়িয়ে পড়ে। ছাত্রছাত্রীরা বিভিন্ন হল থেকে শুরু করে শাহবাগ চত্বরে সমবেত হয়।